মহান্তাং জ্যেষ্ঠাং ষষ্ঠাং পুরনাং ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমোহা সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমোহা। বেদে লেখা আছে তিনি হবেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি হবেন আকাশ জমিনের মালিক, তিনি হবেন হায়াত ও মৌতের মালিক, যিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন নাই, না তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেয় নাই। কেউ বলবে ব্রহ্মা, ব্রহ্মার তো বিবি আছে ওর নাম লক্ষ্মী, কেউ বলবে ভগবান, ভগবানের তো বিবি আছে ওর নাম ভগবতী, কেউ বলবে ঈশ্বর, কেউ বলবে মহেশ্বর। আরে খ্যাপা ওরা সংসার করেছিল, ওদের ছেলে মেয়ে ছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তার সমতুল্য সমকক্ষ কেউ হতে পারবে না। তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, না দ্বিতীয়ম না তৃতীয়ম চতুর্থ না পঞ্চমী, তিনি একের অধিক হবেন না, মানে দুইটা তিনটা চারটা পাঁচটা হবেন না, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, তিনি হবেন আল্লাহু আল্লাহ। যারা হবে সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা ও বোনেরা, ওই ডক্টর শিবশক্তি সরোজজিকে হিন্দু সমাজের মানুষেরা তাকে ভগবান বলে মানত। দেশ বিদেশে অনেক ভক্ত হয়ে গেল। ওই মানুষটা কি করলো? ওই মানুষটা আমেরিকা গিয়েছিল, আমেরিকা থেকে ফেরার পথে ওই দিল্লির বিমানবন্দরে বসেছিল। হঠাৎ করে সামনে একটা বিমান থমকে গেল, সিঁড়িটা খুলে দেওয়া হলো। সিঁড়ি বেয়ে বেয়ে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা, হ্যাঁ হাতে পানি তাদের জার আছে, জার, ওই জার নিয়ে তারা নামতেছিল। বামুনটা সামনে গেল, ওই ব্রাহ্মণটা জিজ্ঞাসা করলো, বাবা আপনারা কারা? বলে আমরা হাজী সাহেব মক্কা মদিনা থেকে আসছি, হজ পালন করে আসলাম, হাতে কি পানি, তবে আপনার এই ভারতে কি পানি নাই? বলে না, এই পানি সেই পানি নয়, যে পানি হলো জমজমের পানি। বামুনটা বলে এই পানি কোন পানি? বলে এই জমজমের পানি রেগুলার কোনো মানুষ যদি পান করে লিভারে ক্যান্সার হবে না, ডায়াবেটিস হবে না, গ্যাস্ট্রিক হবে না। ওই মানুষটা বলল, একবার কি এই পানি আমাকে দেওয়া যায়? 1 লিটার পানির একটা ফ্লাস বোতল দিয়ে দিল। ওই মানুষটা পানি নিয়ে চলে গেল, দিল্লির বড় ল্যাবে গেল, পরীক্ষা করতে দিল। 10 বার পরীক্ষা করার পরে বলেছিল, ব্রাহ্মণ বাবাজি আজকে এমন একটা পানি পরীক্ষা করলাম, পৃথিবীতে অনেক পানি পরীক্ষা করেছি, সব পানিতে কিছু না কিছু জীবাণু পেয়েছি, তবে এমন একটা পানি পরীক্ষা করলাম যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। যে ডক্টর শিবশক্তি সরোজজি এতদিন আজান হলে কানে আঙুল দিত, মুসলমানদের ঘৃণা করত, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে পরে মুখটা ঘুরিয়ে নিত। যে বামন মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখতো, কোরআন ঘৃণার চোখে দেখতো, হ্যাঁ মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখতো, কারণ মুসলমানরা কাটোয়া, কাটোয়া বোঝেন? মানে মুসলমানদের খাতনা করা থাকে। আমাকে প্রায় 2-3 জায়গায় আমাকে বলেছে, এ কাটোয়া। শিলিগুড়ি রেল স্টেশনে দাঁড়িয়ে আছি এনজিপিতে, তো আমাকে দেখে তখন বলছে এ কাটোয়া, এ কাটোয়া। আমি চিন্তা করলাম একা আছি আর সব কটা মাতাল, মাতালের সাথে তো মুখ লাগানো ঠিক হবে না, হ্যাঁ কাটোয়া। আরে খ্যাপা ওরা জানে না তোদের বেদে লেখা আছে, ইন্দ্রজোনা উপস্রোত নামে নরসংসা ভবিষ্যতে নৃপলিঙ্গচ্ছিদ দৃশ্য নম কোটি শনি নম। পৃথিবীর জমিনে বিশ্বের মহান নেতা, রাষ্ট্রনেতা, মানব জাতির কল্যাণকর্তা আসবেন তিনি লিঙ্গচ্ছেদ অবস্থায়, মানে খাতনা করা অবস্থায় পৃথিবীতে আসবে। খ্রিস্টান হও, ইহুদি হও, বৌদ্ধ জৈন হও, ওই মহামানবের অনুসরণ ছাড়া নাজাতের কোনো রাস্তা নাই। মুর্শিদাবাদে এখন নেটটা তো সবে দিয়েছে নাকি গো, ইন্টারনেট সবে
খুলেছে। টানা কদিন বন্ধ ছিল বাবা? 5 দিন না 6-7 দিন? 5 দিন। হ্যাঁ 8 দিন। ওই ভুল বল, ঠিক বলছি, 8 দিন ছিল, কম বেশি 7-8 দিন বন্ধ ছিল। কেন বন্ধ ছিল বাবা? কেন ছিল? ওই শয়তানগুলো বাবরি নিয়েছে, ওরা বাবরি মসজিদটাকে কেড়ে নিয়েছে, ওরা জ্ঞানবাপী মসজিদ কারবে বলে চক্রান্ত করে যাচ্ছে। বারবার আল্লাহ নবীর শানে বেয়াদবি নামক কথা বলে যাচ্ছে। কখনো নূপুর শর্মা কথা বলছে, কখনো যোগীরা কথা বলছে, হ্যাঁ কখনো বিজেপির নেতাগুলো এমন করে নবীকে গালমন্দ করছে। বেলডাঙ্গার মাটিতে আল্লাহর নামে গালমন্দ হলো, পুলিশ প্রশাসন কেন চুপ রয়ে গেল? মুসলমানদের কেন আন্দোলন করা লাগলো? মুসলমানরা আন্দোলন করলো বলে রাজ্য সরকার থেকে এই মুর্শিদাবাদে ইন্টারনেট বন্ধ করে দাও, যেন হিন্দু মুসলমান লড়াই না বাঁধে। আমরাও চাই হিন্দু মুসলমান দাঙ্গা চাই না, লড়াই চাই না। সারা জীবন ভর আমরা সম্প্রীতির বার্তা দিলাম, হিন্দু মুসলমান মিলেমিশে বাস করব, হিন্দু মুসলমান মিলেমিশে থাকতে চায়। এই দেশ আমাদের, এই দেশ ওদের, এই সবার দেশ, এই দেশে সবাই বাস করব। তবে কেন বারবার মুসলমানদের ঘুম ভাঙাই? ভেড়া জঙ্গলে গিয়ে সিংহর লেজ নিয়ে খেলা করছে আর ঘুমোচ্ছে সিংহ। তো ভেড়া বলছে, সিংহর লেজ নিয়ে আমি যদি খেলা করি তো জঙ্গলের রাজা আমি ভেড়া। তো ভেড়া তো জানে না সিংহর ঘুম ভেঙে গেলে ভেড়া মেয়া বলা সুযোগ পাবে না। পাবে? হে বাবাজিরা ভাইরা আমার, এত কিছু দিলাম আমরা, তবু ওরা চাই ভারত থেকে মুসলমান যেন চলে যায়। খাজা বাবার একটা উট বসে গেছে গাছের তলায়, পৃথ্বরাজের সৈন্যরা, শত শত সৈন্যরা এত মার মেরেছিল, এত করে উঠাতে চেয়েছিল। খাজা বাবার একটা উট উঠাতে তারা পারে নাই। আর একটা উট যদি উঠাতে না পারো, মুসলমানদের এই ভারতের জমিন থেকে কেমনে উঠাবে বলো? এখনো ইন্ডিয়া গেটে মোটা মোটা করে লেখা আছে 92,000 স্বাধীনতা সংগ্রামীদের নাম। সবচেয়ে বেশি রক্ত আর জীবন দিয়েছে যারা, 62,000 শুধু মুসলমান, দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল সব। হ্যাঁ কি দিনই আমরা। আগ্রা তাজমহল আমরা দিয়েছি, লাল কেল্লা আমরা দিয়েছি, আকবর কেল্লা আমরা দিয়েছি, হ্যাঁ হুমায়ুন কেল্লা আমার বাপদাদুরা দিয়েছে। কি দিইনি বলো? কুতুব মিনার আমরা দিয়েছি, শহীদ মিনার আমরা দিয়েছি, হাজি আলী আমরা দিয়েছি, দিল্লি জুমা মসজিদ আমরা দিয়েছি, কলকাতার হাইকোর্টটা দাঁড়িয়ে আছে আমাদের জায়গায়, 14 তলা নবান্ন দাঁড়িয়ে আছে আমাদের ওয়াকফের জায়গায়, কলকাতার মোহনবাগান খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা ইডেন গার্ডেন খেলার মাঠটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামটা আমাদের জায়গা, কলকাতা নেতাজি বিমানবন্দরটা আমাদের জায়গা, কলকাতা টালিগঞ্জ বলে একটা শহর আছে 382 বিঘা, সবটা যে আমাদের মুসলমানদের জায়গা। টিপু সুলতান মসজিদের পাশে যত জায়গা সব তো আমাদের মুসলমানদের জায়গা। এত কিছু মুসলমানদের পাও, সব তো তোমরা ভোগ করো, তবে মুসলমানদের সম্পত্তি কেন বারবার চক্রান্ত করে ওয়াকফের সম্পত্তি ছিনিয়ে নিতে চাইছো বলো? আমরা যা দিয়েছি তোদের 14 গোষ্ঠী কোনোদিন দিতে পারবে না। আরে একটা কবরের ঋণ শোধ করতে পারবি না তোরা? শাহজাহান বানিয়েছিল একটা কবর, হ্যাঁ কার জন্য? বিবির জন্য। তা কম সময় বিবির কবরটা দেখার জন্য দেশ বিদেশ থেকে যে হারে লোকজন আসে আর ইনকাম হয় ভারতে, সুদে আসলে যদি একটা কবরের ইনকাম চাওয়া হয় তো ভারতের অর্ধেক মাল খালি হয়ে যাবে। সব তো আমাদের মুসলমানদের অবদান। হ্যাঁ পুলিশ প্রশাসন চুপ হয়ে গেল। মুসলমানরা যখন আন্দোলন করতে গেল, কয়েকজন মুসলমান রক্তাক্ত হয়ে গেল। আরে যেতে হবে কেন? কেন মুসলমানরা আন্দোলন করতে যেতে হবে? পুলিশ প্রশাসন কি করছিল বলো? কাউকে আঘাত দিতে চাইছো না বলো? আর বারবার আমাদেরকে খোঁচা মারবে, বারবার আমাদেরকে আঘাত করবে, মুসলমান নীরব হয়ে সহ্য করে নেবে। ওরা জানে না মুসলমান সিংহের জাত। যেদিন ঘুম ভেঙে যাবে সেদিন বুঝতে পারবে।
হে মুসলমান বাবারা ভাইরা আমার, তবে কথা ভুলে যাবেন না, ওই আপনার ডক্টর শিবশক্তি সরোজজি যে মানুষটা মুসলমানদের ঘৃণার চোখে দেখতো, যে মানুষটা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখতো, আজান হলে পরে কানে আঙুল দিয়ে দিত, ওই মানুষটা চিন্তা উদয় হয়ে গেল, পানিতে যদি এমন কুদরত খুঁজে পাওয়া যায়, ইসলামে কত কি না আছে। ওই মানুষটা 12টা ভাষায় এমএ করা শিক্ষিত মানুষটা কোরআনটা নিল, বাংলার অনুবাদ নিল, ইংরেজিতে পড়লো, কোরআন পড়তে লাগলো। কোরআনটা পড়তে পড়তে মন্দিরে দাঁড়িয়েছিল, হাজার হাজার মানুষেরা পূজা দিতে সামনে হাজির হলো। ও ব্রাহ্মণ বাবাজি, আজকে আমার কষ্টের কথা ঠাকুরকে একটু বলে দেন। কেউ বলে ব্রাহ্মণ বাবাজি আমার পূজাটা আগে করে দেন। ডক্টর শিবশক্তি সরোজজি বলে এতদিন তোমাদের কষ্টের কথা ঠাকুরকে বলেছি, আজ আমার কষ্টের কথা তোমাদের শোনাতে চাই। ঢোলক বলছে ঢোল বাজাবো নাকি? ঢোল বাজাবি না, তুই শালা ঢোল বাজিয়ে পয়মাল করেছিস, ঢোল তুই বাজাবি না। এ বাবারা ভাইরা আমার, ওই দিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল পৃথিবীর জমিনে কল্যাণ করতা যিনি, মানব জাতির মুক্তির দূত যিনি, হতারমিন্দ্র মহাশরীন্দ্রাম ইয়া দেবী সর্বভূতে শান্তিরূপে ওং নমস্তুতে সেই নমঃ নমঃ অন্ধাত্মা প্রভাসন্তি ইয়া সম্মতি উপস্থি লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরবাপ ইনতি তো জপি নামে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। বলে ব্রাহ্মণ কি ব্যাপার, কি বলতে চাইছো? বলে বেদে লেখা আছে আন্ধা তোমা অন্ধকারে প্রভাশান্তি প্রবেশ তাহারাই করে, ইয়া সম্মতি উপস্থিত প্রতিপালকের মূর্তি যারা তৈরি করে ওই মূর্তির পূজা অর্চনা করে। না না, যিনি কখনো খান না, যিনি কখনো ঘুমান না, যার কোনো বিবি নাই বাচ্চা নাই, তিনি এক অদ্বিতীয় লা শারীকা লা, আর তার প্রিয়তম বন্ধুবর মানব জাতির মুক্তির দাতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাই আমি কালেমা পড়ে ইমানদার হয়ে গেলাম। যার হাতে যেমন ছিল আঘাত করে দিল। ব্রাহ্মণ বাবাজি রক্তাক্ত চেহারা নিয়ে মন্দির থেকে বেরিয়ে গেল, রক্তমাখা চেহারা নিয়ে বাবার সামনে দাঁড়িয়ে বলেছিল বাবা। ছুটে এসে বাবা দরজা খুলে বলল খোকা কি হয়েছে? বলে বাবা আমাদের ঘরে একটা কোরআন আছে, কোরআন, ওই কোরআনের প্রেমে পড়ে গেছি বাবা। 1400 বছর হয়ে গেছে নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন চোখে দেখি নাই, তার চেহারা হাত দিয়ে ছুঁয়ে দেখি নাই, তবে তার প্রেমে এমন করে পড়েছি বাবা, ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু ত্যাগ করতে রাজি আছি বাবা। আমি কালেমা পড়েছি, কোরআনটা বুকে নিয়েছে। সেই দিন বাবা মহন্তং প্রীতং দাসদাস, মায়ের নাম ভানুমতি কর, বিভিন্ন নাম অক্সপরা, সবাই তখন কালেমা পড়ে নিল। কালেমা পড়ে নিয়ে এলাকা ত্যাগ করে দিল, কোরআন বুকে নিল, রাতভর কোরআন তেলাওয়াত করে। ওই মানুষগুলো এক একজনা আল্লাহ পাকের আবিদ বান্দা হয়ে যায়। তুমি কেন পারবা না? আমরা কেন পারলাম না? বলো মুসলমান। ওই মালদা ডিস্ট্রিক্টে গাজল থানার আন্ডারে একটা গ্রামে মুরব্বী মানুষ, ওই মুরব্বী আল্লাহর বান্দাটা কোরআন পড়া জানতো না, কিন্তু সকাল সন্ধ্যা মসজিদ ঝাড়ু মারতো, আর সকাল সন্ধ্যা অজুটা বানিয়ে নিয়ে কোরআনে চুমা দিত, কোরআনে হাত বোলাইতো, হাত বোলাইয়ে গোটা কোরআনটা কালো কালো ছোপ ছোপ হয়ে গিয়েছিল। মসজিদ ঝাড়ু দেয় কারা? গরিব মানুষ না ডাক্তার মাস্টাররা? কবর ডাঙায় মাটি খুঁড়তে যায় কারা? ডাক্তাররা, মাস্টাররা। ও ডাক্তার মাস্টার, আপনার বিবেকে হলো না যে আপনার মায়ের কবরটা ওই গরিব মানুষটা খুঁড়লো, তা ওর মা যখন মারা যায় কমসে মাটি না খুঁড়তে পারলেও কবরের ডাঙায় 5টা মিনিট তো দাঁড়িয়ে থাকতে পারতে। হ্যাঁ, তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় রিপোর্ট পাই আমরা
যে যারা কবরের মাটি করতে যায় তাদেরকে 2-4 টাকা করে বিড়ি লাগে, এদিকে লাগে। বাপ রাগ করিয়েন না, কবর ডাঙায় 3টে কাজ করা জায়েজ নাই। 1 নম্বরে হাঁটুর ওপরে কাপড় তুলে কবরের মাটি খনন করা যায় না, এটা হারাম কাজ। 2 নম্বর কবর ডাঙায় বসে দাঁত বার করে হাসি ঠাট্টা করা যায় না। 3 নম্বর কবর ডাঙায় বসে, আরে বিড়ি খাওয়া তো অনেক দূরের কথা, অন্যান্য খাবার খাওয়া যায় না। খেলে কি করে বাপ? খাওয়া দরকার ছিল, কবর ডাঙা থেকে সরে গিয়ে খাওয়া লাগবে। হায় হায় হায়, ক্যাঁচা মেরে দেখছি কবরে মাটি খোঁড়ে। কবরে মাটি যারা খনন করে খুব পুণ্যের কাজ, কিন্তু সংযত হয়ে সাবধান হয়ে খোঁড়া লাগবে। এ বাবাজিরা ভাইরা আমার, ওই মুরব্বী মানুষটা সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু মারে আর কোরআনে হাত বোলায়, কোরআনটাকে চুমা দেয়, আল্লাহকে বলে আল্লাহ জীবনে কোরআন পড়ার মতো সুযোগ হয় নাই, ও দয়ার মালিক তোমার কোরআনকে বড় ভালোবাসি, তাই কোরআনকে বারবার বুকে লাগায়, কোরআনটাকে চুমা দেয়। আল্লাহর বান্দাটা হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। মসজিদের ইমাম সাহেব রাতের বেলায় স্বপ্ন দেখে ওই মুরব্বী আল্লাহর বান্দাটা জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, জান্নাতের বাগানে ঘোরাফেরা করছে। ইমাম সাহেব স্বপ্ন দেখে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা যান আমি আপনার ইমাম ছিলাম, চাচা আপনি আমার মুসল্লি ছিলেন, ও চাচা কয়েকদিন হলো ইন্তেকাল হলেন, আপনাকে স্বপ্নে দেখি চাচা জান্নাতের বাগানে কেমনে এলেন? ওই আল্লাহর মুরব্বী বান্দাটা জবাবে বলেছিল, ওরে ইমাম সাহেব জানিয়ে দাও আল্লাহর ওই কোরআনকে মোহাব্বত করেছিলাম, আল্লাহকে বলেছিলাম আল্লাহ তোমার কালাম পড়ে দেখার সুযোগ হয় নাই, চোখ আছে জবান আছে সব কিছু পড়া হয়েছে, কিন্তু কোরআন পড়তে পারি নাই, তাই শেষ জীবনটা কোরআন বুকে নিয়েছে। হ্যাঁ, কোরআনটাকে চুমা দিয়েছে, কোরআনটাকে হাত বুলিয়েছে, আর কোরআনে প্রতিটা অক্ষরে অক্ষরে আঙুল দিয়ে হাত বোলায়, আমার কোরআনটা কালো ছোপ ছোপ হয়ে যায়। আল্লাহর কালামকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক দয়া করে আমার জন্য জান্নাতের বাগান করে দিয়েছে। এ বাবাজিরা, পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই, রামায়ণ গীতার কোনো হাফেজ নাই। অহরহ সন্তান এই নসিপুরের মাটিতে মাদ্রাসা, আপনার ছেলেরা বাচ্চারা কোরআন পড়ে, হাফেজ যদি হয়, আলেম যদি হয়, এই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত যদি হয়, এই গ্রামের মানুষ সবাই কবরে আযাব থেকে নিস্তার পায়। ও বাবা, ও সোনামণি মা ও বোনেরা, যে গ্রামে মাদ্রাসা, শোনো বা বড় নসিবওয়ালা ভাই। কিন্তু অনেক মানুষ আছে মাদ্রাসায় দান করতে চায় না। অনেক মানুষ আছে মাদ্রাসার প্রতি ভালো নজরে দেখে না। আরে মাদ্রাসা হলো মানুষ তৈরির কারখানা। তোমার তো ছেলে আছে আর মাদ্রাসার ছেলে আছে, তোমার ছেলে এখনো 22 বছরের ছেলে, পেশাব করতে পারে না, কিন্তু এই মাদ্রাসার ছেলেগুলো দেখো 7 বছর 8 বছরের ছেলে আড়ালে পেশাব করে, হাঁটুর ওপরে কাপড় তুলে পেশাব করে না, সুন্নত মোতাবেক পেশাব করে। তোমার ছেলেরা খাবার খেতে পারে না, খাবার খাই তো গরু ছাগলের মতো। মাদ্রাসার ছেলেগুলোকে দিকে তাকাও, ওরা খাবার খায় সুন্নত মোতাবেক মতো। তোমার ছেলেগুলো পোশাক পরে ইহুদিদের মতো, মাদ্রাসার ছেলেরা পোশাক পরে নবীর তরিকা মতো। তোমার ছেলে চুল কাটে তো ভেড়ার মতো, আর মাদ্রাসার ছেলেদের চলন বলন দেখো। মাদ্রাসার ছেলেরা যদিও একটু বদ হয়, যদিও একটু বদ হয়, কিন্তু যখন কোরআনের আয়াত তার সিনায় গাঁথতে লাগবে, সমাজের ওই ছেলেটা সমাজের নেতা হবে। হ্যাঁ, ওই ছেলেটা তোমার আমার বাপের জানাজা পড়বে, ওই ছেলেটা তোমার আমার ইমাম হবে। মুসলমান বাবারা ভাইরা আমার, ও সোনামণি মা গো বোনেরা, শুনে রেখে দেন, তোমার এবং আমার মধ্যে তফাৎটা কোথায়? তুমিও 3 বেলা খাবার খাও, এ যুবক আমিও 3 বেলা খাবার খাই, তুমিও মোবাইল চালাও আমিও মোবাইল চালাই, তবে হ্যাঁ তুমি মোবাইলটা অন করে বাম দিকে যাও আর আমি মোবাইলটা অন করে ডান দিকে যাই। তুমি মোবাইলটা খুলে রাত ভর ন্যাংটা ছবি দেখে দেখে রাত কাটাও, আর আমি মোবাইলটা খুলে
কোরআনের তাফসীর পড়ি, শানে নজুল পড়ি, হাদিসগুলো পড়ি, ভালো ভালো ওয়াজিনদের ওয়াজ শুনে শুনে সময় কাটায়। তোমার ছেলেটা রাত 12টা না বাজলে ঘুমায় না, আর আমাদের দেখো ইশারা নামাজ পড়ে খাওয়া করে আর আমরা জেগে থাকতে পারি না। তোমার ঘরের ছেলেটা সকাল 9টা না হলে ঘুম তার ভাঙে না, আর আমাদের ফজর হয়ে গেলে আর ঘুম আসে না। তুমিও বাড়ি যাবে, আমিও বাড়ি যাব, তুমিও বাথরুম যাবে, হাত মুখটা ধোবে, উপর হয়ে শুয়ে পড়বে। তবে আমি যখন বাড়ি গিয়ে বাথরুম যাব, বাম পায়ের ওপর বাম পা দিয়ে বাথরুমে পা বাড়াবো, মাথায় টুপি রাখবো, বাম পা দিয়ে বাথরুমে পা রেখে দোয়া পড়বো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বাথরুমে গেলাম, বাথরুমে যাওয়ার পরে বাম পায়ের ওপর ভর দিয়ে বসা লাগবে। তবে আমাদের হাঁটুর ওপরে কাপড় কিন্তু উঠবে না। তুমি যখন পেশাব পায়খানা করো, তোমার লুঙ্গিটা কাঁধে উঠিয়ে নাও, পিছন দিয়ে তাকিয়ে দেখলে পরে সুন্দরবন দেখা যায়। হে বাবা, লজ্জা শরমের কথা। তুমি বাথরুম থেকে বার হও, কোনো রকমের মানামানি নাই। আমিও বাথরুম থেকে বার হই, ডান পা দিয়ে বার হই, আল্লাহর শুকরিয়া আদায় করে বার হয়। মুসলমান, তুমিও হাত মুখ ধোবে, আমিও হাত মুখ ধোবো। তবে আমি অজুটা বানিয়ে নেব, অজুটা বানিয়ে নিয়ে তোমার মতো উপর হয়ে শোবো না, আমি ডান কাত হয়ে শোব। নবী বলেছেন ডান কাত হয়ে শোও, দোয়া পড়ে শোও, ঘুম থেকে উঠে আল্লাহর শুকরিয়া আদায় করো। আমি ডান কাত হয়ে শুই। পৃথিবীর বিজ্ঞানটা বলে মানুষ যদি ডান কাত হয়ে শোয়ার অভ্যস্ত রাখে, বাম দিকে হাট আছে, ওই মানুষটা হার্ট অ্যাটাক থেকে রেহাই পেয়ে যায়। তোমার আমার মধ্যে তফাৎটা কোথায় জানো? তুমি টুপিটা মাথায় দিতে লজ্জা করো, মাথায় টুপি দিয়ে ইসলামপুর বাজারে যেতে লজ্জা করো, আর আমার টুপিটা না দিলে বড় লজ্জা লাগে। তুমি লম্বা পোশাক পরতে তোমার বড় লজ্জা করো, আর আমার লম্বা পোশাকটা না পরলে বড় লজ্জা লাগে। নওজোয়ান যুবকেরা, তোমার দাড়ি চাঁচতে বড় ভালো লাগে, আর আমার দাড়িটা চাঁচার কথা ভাবলে বড় ভয় লাগে। কারণ তোমার বুকে কোরআন নাই, আমার বুকে কোরআন আছে। তুমি যে কালমা পড়ো, আমিও সেই কালমা পড়ি। তুমি যে আল্লাহকে মানো, আমিও সেই আল্লাহকে মানি। তুমি যে নবীকে মানো, আমিও সেই নবীকে মানি। তবে তোমার বুকে নবীর প্রেম নাই, আমার বুকে নবীর প্রেম আছে। তোমার কাছে কোরআন নাই, আমার বুকে 30 পারা কোরআন আছে। হে মুসলমান, যে ছেলের বুকে কোরআন আছে, ওই ছেলেটা বড় হয়ে হারাম কোনোদিন খাবে না, বাপ মাকে কষ্ট কোনোদিন দিতে পারবে না। হে বাবাজিরা, ভাইরা আমার, পৃথিবীর রাজনৈতিক নেতারা যদি চক্রান্ত করে আর বিশ্বের মাটি থেকে সমস্ত কোরআনগুলোকে যদি জড়ো করে, কোরআনগুলো যদি আগুনে পুড়িয়ে দেয়, বিশ্ব থেকে কোরআন কি হারিয়ে যাবে? সব কোরআনগুলোকে নিয়ে একত্রিত করে নদীতে যদি ভাসিয়ে দেয়, কোরআন হারিয়ে যাবে। ওই বাংলাদেশের শিল্পী নকুল কুমার বিশ্বাস, হিন্দু, কোরআন নিয়ে গান বড় ভাইরাল। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলো কেমন করে করবে ধ্বংস, বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের তেজ। আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফেজ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হে বাবা, কোরআন কোনোদিন কেউ হারাতে পারবে? কেউ পারবে? কোরআনকে ভালোবাসেন কি না? কোরআনের মহাব্বতে বলেন তো নারায়ে তাকবীর। আর একটু আস্তে করে বলেন তো নারায়ে তাকবীর। আস্তে বললে জোর হয়, জোর বললে আস্তে হয়। হায় হায় হায়, পিছনে মানুষগুলো তো মুখই খুলছে না। আমরা মুখ খুলবো না, ওদের মতো বোকা নাকি আমরা? ওরা বোকা বলে মুখ খুলছি। সকালে বলেন নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, ইয়া আলী হায়দারি, ইয়া আলী মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ,
নারে তাকবীর, নারে রিসালাত, দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজির আমার, এই মজলিসে তো যুবকদের চাইতে মুরব্বী বেশি। যুবক কই কজনা? হ্যাঁ, আর আমি প্রায় জায়গায় বলি যে মুরব্বীদের আর ওয়াজ শোনা লাগবে না। যে পরিমাণে এইটুকু বেলা থেকে ওয়াজ শুনে শুনে এসেছে, এই মুরব্বী বাপগুলো যদি মেনে নেয়, আমল করে নিত, তো এক একজন আল্লাহর ওলি হয়ে যেত। আগেকার সময়ের কথা ভাবেন, দেহের গরম, রক্তের গরম, অর্থের গরম, কোমরের গরম, দাদার গরম, দিদির গরম। এখন হাসলে পরে আর দাঁত দেখা যায় না, বসলে পরে আর উঠতে পারে না, কানে আর তেমন শুনতে পায়। এখন বেটা ফুল নরম। আগে লাঠির বল, কোমরের বল, কে তার সামনে দাঁড়ায়? কি বলছেন? লালন ফকির একটা গান বলেছিল, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। হে বাবা, এবার আমার গানটা শোনেন। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। শরীরে চামড়ার ছিল টান, মিষ্টি সুরে গাইতাম গান, গলার আওয়াজ আমার কত দূরে যাইতো, পাইকা গেল মাথার চুল, কথা বলতে পরে ভুল, চোখে দেখি গন্ডগোল, দন্ত নড়িল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। এত সুন্দর পরিপাটি খাঁচায় আমার ছিল খাঁটি, ধীরে ধীরে খাঁচায় আমার জং ধরিল, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, ঘন ঘন আসে দম, কানেতে শুনি কম, পিছে পিছে জম আমার ঘুরতে লাগিল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল, পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো। কবে, কোন সময়, কখন আপনার দেহের মাঝ থেকে পাখি যে উড়ে যাবে কেউ বলতে পারবো? বাবা, কেউ বলতে পারবো? জীবনে কদিন আর হায়াত? মায়ের কোল থেকে শিশু বাচ্চা চলে যায়, জি, আপন বড় ভাই আছে, ছোট ভাই চলে গেল, নানা আছে, নাতি নাই চলে গেল, বাপ আছে, ছেলে নাই চলে গেল। কবে, কখন, কোন সময় কার ডাক পড়বে কেউ তো আমরা বলতে পারবো? কেউ তো বলতে পারবো না। বলেন তো বাপ, কোরআনকে ভালোবাসি কি বাসি না? মরার আগে কোরআন বুকে নিয়ে যেতে চাই কি চাই না? কোরআনে চুমা দেবো, কোরআনে হাত বোলাবো। আল্লাহ কয়টা? আল্লাহ কয়টা? কাবা কয়টা? কোরআন কয়টা? একজন আল্লাহর মুমিন বান্দা কোরআনকে মহব্বত করার মতো, কোরআনকে বুকে আঁকড়ে ধরে রাখার মতো, যেন বান্দাটা কোরআন বুকে নিয়ে কবরে যেতে পারে, কালেমা তার মৃত্যুর সময় নসিব হয়ে যায়। একজন আল্লাহর বান্দা মাদ্রাসার জন্য 5,000 টাকা দিতে পারবেন। একজন কোন আল্লাহর বান্দা কোরআনের মহব্বতে 5,000 টাকা চাইছিলাম, কেউ পারবেন? আল্লাহর কোনো বান্দা আছে? এক কাবা, এক কোরআন, এক আল্লাহ,
ম দিয়ে মাদ্রাসা হয়, ম দিয়ে মসজিদ হয়, ম দিয়ে মক্তব হয়, ম দিয়ে মিনার, ম দিয়ে মুসাল্লা, ম দিয়ে মেহরাব, ম দিয়ে মেম্বার, ম দিয়ে মুসলমান, ম দিয়ে মুমিন, ম দিয়ে মাগফিরাত, ম দিয়ে মক্কা, ম দিয়ে মদিনা, ম দিয়ে মৌলা, ম দিয়ে মা, ম দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে ম দিয়ে মাগফিরাত পাবে মায়ের জন্য, ম দিয়ে মাদ্রাসাই দেবে, ম দিয়ে মৌলার দিদার পাবে। এই রকম এক নম্বর একজনাল কি নাম? বলেন নামটা বলেন। অসীম বিল্লাল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। অসীম বিল্লাল সাহেব 5000 টাকার দাতা। জিন্দাবাদ। সুবহানাল্লাহ। আরে চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতি বিছানা খোদা পাই যেন তারা, সামনে পিছে ডানে বামে রহমত দিও, আরে তব করোনাতে খোদা টাকা দিয়ে নিও, ইজ্জত সম্মান দিও দিও দুনিয়াতে, আর আরো সম্মানিত করো খোদা রোজ কিয়ামতে। যেটা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এ বাবা বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক আল্লাহ আল্লাহ করলে পরে, এক আল্লাহকে মেনে নিলে, এক আল্লাহর প্রতি শুধু ঈমান আনলে ঈমানদার হবে। আর একজনকে মেনে নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জুড়া হওয়ার মতো। আর একজন কোনো ভাই, এ ভাই পয়সা দিতে হবে না, কম সম বসেন, চলে যাচ্ছেন কেন বাবাজির আমার। আর একজন 2 নম্বরে, ও দেবেও না, কাউকে দিতেও দেবে না, টাকা চাইছে মানে আর বসে যাবে না। আব্বা দয়া করে একটু বসেন, কোরআনের জন্য বসেন, মাদ্রাসার জন্য একটু বসেন, ওটা বসা করিয়েন না। 2 নম্বর আর একটা কোনো মায়ের লাল, কোনো বাপের বেটা 5,000 টাকা দেনেওয়ালা, আর একজন কোনো বান্দা হাত তুলতে পারবে, আশেপাশে ঘুরছে, আশেপাশে কোনো বন্ধু, ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, চাষাবাদ কান্নেওয়ালা মানুষ, আল্লাহর কোনো বান্দা, আরে নামাজ পড়তে পারেন নাই তো কি হয়েছে, রমজানে রোজা রাখতে পারেন নাই তো কি, হ্যাঁ ডানের হাতটা লম্বা করে দিয়ে বলো, হুজুর ইসলামকে জিন্দা করার জন্য এই কোরআনের মহব্বতে আমি দেবো 5,000 টাকা। 2 নম্বরে জোড়া হওয়ার মতো। জি কোনো বান্দা আছে? আপনি দেবেন? কি নাম? আব্দুল সেলিম। সেলিম ভাই দেবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সেলিম ভাই দেবে 5,000 টাকার দাতা। জিন্দাবাদ। এ বাবা কল নগদ শামসুদ্দিন দিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করেন। বাবাজির আমার 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় যাকাত, 3 অক্ষরে হয় ঈমান। কে? সোহেলের শাশুড়ি দিয়েছে 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে তার বরকত দাও। আল্লাহ তামা মুশকিলকে আসান করে দাও। বাবা 3 নম্বরে চাইছিলাম, 3টে জায়গা আল্লাহ রেখেছে। একটা হলো আরশ কুরসি, একটা হলো লৌহে মাহফুজ, একটা হলো সিদরাতুল মুনতাহা। 4টে নয়, 3 নম্বরে 5,000 টাকা মাদ্রাসার জন্য। 3 নম্বরে সোহেলের মা 1000 টাকা দেবে, বাকিতে আছে 1000 টাকা সোহেলের মা। 3 নম্বরে 5,000 টাকা কোনো মা আছে, কোনো বোন আছে, দেবে 5,000 টাকা। জি হ্যাঁ, খোরশেদ 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ খেতে খামারে বরকত দাও, তামাম মুশকিলকে আসান করে দাও। সেলিম ভাইয়ের পাশে 3 নম্বরে হওয়ার মতন। 3 নম্বরে ইলিয়াস দিয়ে তার আব্বার নামে 500 টাকা। আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিয়াছে দান পূর্ণ করে দিও খোদা মনের আরমান। কালেকশন গুলো তোরা রেকর্ড করি না জানো, তোদের জ্বলনে আমাকে ছাড়ছে না এরা। হুজুর হুজুর কালেকশন করে, ইউটিউবে দেখলাম। এই কালেকশন গুলো ছাড়িস নে। আমি কালেকশনের বক্তা নয়, ইতু আর নূপুর 100 করে দিয়েছে 200 টাকা। আল্লাহ দানকে কবুল করে। 3 নম্বরে চাইছিলাম কোনো বাপের বেটা, কোনো মায়ের লাল, বাপ মায়ের মুখকে উজ্জ্বল করার মতো কোনো চাকরিজীবী, কোনো ব্যবসায়ী, কোনো আল্লাহর বান্দা, কোরআনকে বুকে নেওয়ার মতো। কোরআন পড়তে পারে না কিন্তু কোরআনের মোহাব্বতে এই মাদ্রাসা যাতে জিন্দা থাকে হবে ইনশাল্লাহ। 3 নম্বরে, 3 নম্বরে কে আছে? 3 নম্বরে হবে ইনশাল্লাহ। কে আছে বাপ? কোনো ভাই নেই? এইদিকে একটু হাতটা তোলেন,
কেউ আছেন? এদিকে মা খালাদের ভেতরে কেউ আছে? 3 নম্বরে চাইছিলাম 5,000 টাকা। আর মা তোমাদের ওখান থেকে 10 জন মহিলা দেবে, 1000 করে দেবে মা। ওই যে 11 মাসের টাকা তোমরা লিও, আর ভান্ডারের টাকা তুমি 1000 টাকা মাদ্রাসায় দিও। মা গো, কমিটি ছেলে মা খালাদের কাছে যাও। হেলেনা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ তার স্বামীকে কবুল করে নাও। যে আশাতে যে নিয়েতে করিয়াছে দান, পূর্ণ করে দিও খোদা মনেরই আরমান। 3 নম্বরে চাইছিলাম, হবে বাপ? 3 নম্বরে যারা যার বেশিক্ষণ নয়, মাত্র 15টা মিনিট চাইবো, 15 মিনিট। কোনো বাপের বেটা, কোনো মায়ের লাল। 3 নম্বরে 5,000 টাকা চাইছিলাম, হবে ইনশাল্লাহ? 5,000 টাকা যদি চাপ মনে হয় 4,000 দেন, 3,000 দেন, যেমন আপনার সামর্থ্য হবে তেমন দেন। মাদ্রাসার জন্য দেবেন ইনশাল্লাহ, হবে আব্বা? একটু আসেন না, বাপ মায়ের জন্য দেবেন। হ্যাঁ, আব্বা মায়ের জন্য দেবে। পিচু শেখ, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক কবুল করে নাও। ভাইরা আমার কেউ আছেন 1000 করে দেনেওয়ালা? 1000 করে হবে না ইনশাল্লাহ? 1000 করে দেন না, 30টা মানুষ 1000 করে দেন। 30 জন ব্যক্তি, শুধু নামটা লিখিয়ে দেন, আজকে নাই কালকে দিয়ে দেবেন মাদ্রাসার জন্য। 30টা মানুষ দেন 1000 করে দেন, দেখি আলহামদুলিল্লাহ। 1000 টাকা। কি নাম? নাম বলতে হবে না, বেনামিতে একজন হয়েছে 1000 টাকা। বেনামিতে একজন দিয়েছে 1000 টাকা। আমার মুরব্বী বাপ কত দিয়েছে আব্বা? শামিদ শেখ দেবে 500 টাকা। এই 1000 টাকা, 1000 টাকা শামিদ শেখ। 2 জন হয়েছে আব্বা, একটু আসেন না। 1000 করে দেন, মাদ্রাসার জন্য দেন, কোরআনের মহব্বতে দেবেন। শাহজাহান দিয়েছে 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও। আর কেউ আছে? হ্যাঁ, রস্তিয়া বিবি 1000 টাকা। 3 জন হয়ে গেল। 1000 করে চাইছিলাম আব্বা। কোনো ভাই, কোনো মা, কোনো বোন বাপ মায়ের জন্য দেবে। পৃথিবীর জমিনে পীর সাহেবের দোয়া বৃথা যেতে পারে, কিন্তু মা আব্বা মায়ের দোয়াতে হক্কানি আলেম হয়, মায়ের দোয়াতে পিতামাতার দোয়াতে হক্কানি হাফেজ হয়, পিতামাতার দোয়াতে আল্লাহর ওলি হওয়া যায়। জি হ্যাঁ, পৃথিবীর জমিনে অহরহ ইতিহাস আছে, বাপ মায়ের বদদোয়ার কারণে অসংখ্য সন্তান ধ্বংস হয়ে গেছে। জি সুবহানাল্লাহ। দেখি 3 জন হয়েছে 1000 করে। 3 জন। কি নাম? মঈনুদ্দিন শেখ 200 টাকা। আর মনিজা বিবি দিয়েছে 500 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও। শাহজাহান দিয়েছে 500 টাকা। আর কেউ আছে বাবা? আর কেউ হবে ইনশাল্লাহ? হবে। জি কি নাম? নিদার দেবে 1000 টাকা। আলহামদুলিল্লাহ, 4 জন হয়ে গেল, 26 জন বাকি রইল। নিদার দেবে 1000 টাকা। আর কেউ আছেন? কোনো ভাইরা, কোনো মা, কোনো বোন? মা বাবার জন্য দেবে, মায়ের জন্য 500 টাকা, আব্বার জন্য 500 টাকা। সুবহানাল্লাহ। মুর্শিদাবাদের মানুষ দেয় তো খুব গো, হ্যাঁ, কিন্তু টাকা চাইলে পরে মানুষ যে উঠে যায়, দিলে পরে সবাই বসতো। আমি যদি দিতাম সবাই বসতো, ছোট বলো, উঁচু বলো, গরিব বলো, পচা বলো, খসা বলো, সব মাল বসতো। আরে মাদ্রাসার জন্য চাইছি, 2টো মানুষ যদি দেয়, 5টা মানুষ না দিলেও যদি বসে থাকে। জি কাদির শেখ 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও, তাম মুশকিলকে আসান করে দাও। আমার পরে একজন বক্তা আসছে দক্ষিণ দিনাজপুর থেকে, মৌলানা আব্দুল জব্বার আশরাফি সাহেব, বিখ্যাত বক্তা। এ বক্তা এইদিকে খুব কম এসেছে, বেনামিতে দিয়েছে 1000 টাকা। হয়ে গেল 5 জনা, 25 জন বাকি আছে। কোরআন শরীফে 30টা পারা, 30 জনের কাছে চাইছিলাম। জি হবে ইনশাল্লাহ, হবে বাপ, হবে ইনশাল্লাহ। 6 নম্বরে কেউ দেওয়ার আছে? 6 নম্বরে 1000 টাকা কোনো বান্দা দেবেন, আজকে নাই, নামটা লিখিয়ে দেবেন। কুদ্দুস শেখ দেবে 500 টাকা। কুদ্দুস শেখ, এই দেখেন আসবে ইনশাল্লাহ। বলেন বাপ, কি নাম?
সিরাজ মন্ডল 300 টাকা নগদ, 700 টাকা বাকি। সিরাজ মন্ডল 1000 টাকার দাতা, 300 টাকা নগদ। আলহামদুলিল্লাহ, বেনামিতে আল্লাহ দানকে কবুল করে নাও। জি 1000 করে চাইছিলাম, 6 জন হয়ে গেছে, 24 জন বাকি আছে। কি নাম? হ্যাঁ, ফেরেস্তুল্লাহর মেয়ে, ফেরেস্তার মেয়ে, মানে ফেরেস্তুল্লাহ, আল্লাহর ফেরেস্তা। সুবহানাল্লাহ, ফেরেস্তুল্লাহ। এই দেখেন তার মেয়ে দেবে 1000 টাকা। হ্যাঁ, আসাদ আলী 2000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। আসাদ আলী সাহেব দেবে 2000 টাকা। আলহামদুলিল্লাহ, হয়ে গেল 7 জনা। জি 8 জনা হয়ে গেল, 8 জন হয়ে গেছে, হবে ইনশাআল্লাহ। রামপুরের জামাল নগদ 2000 টাকা। জামাল এখানকার কি জামাই নাকি? ও না না, জামাল জামান রামপুরের হেরামপুরে বাড়ি। জামাল দেবে 2000। নগদ দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, এই দেখেন হেরামপুরে বাড়ি, জামাল নাম, উনি দিয়েছেন 2000 টাকা। আসাদ আলী সাহেব দিয়েছেন 2000 টাকা। প্রথম যে ম্যান দিয়েছে ব্যক্তিটার নামটা কি ছিল? প্রথম যে দিয়েছে ওয়াসিম। এই দেখেন ওয়াসিম বিল্লাল, উনি দিয়েছেন 5000 টাকা। সেলিম ভাই দিয়েছে 5000 টাকা। 1000 করে দিতে হয়ে গেছে 7 জন, 8 জন হয়ে গেছে, তাই তো নাকি? সেতারা বিবি দিয়েছে, সেতারা বিবি 1000 টাকা। হ্যাঁ, সেতারা বিবি 1000 টাকা। সেতারা স্বামীর নাম লিখিও, ওই স্বামীর নামটা লিখিও, গোলমাল হয়ে যাবে। আর এগুলো মেয়েদের সব, মেয়েদের নামে। আলহামদুলিল্লাহ, আল্লাহ দানকে কবুল করেন। জি 9 জন হয়ে গেছে, 21 পাড়া বাকি আছে। একটা পাড়ার হাদিয়া স্বরূপ 1000 করে চাইছিলাম। বাপ, কোন মানুষ দেয়, কোন মানুষ দেয় না, কোন মানুষ ভাবে দেবো, কখন যে দেয়। শোনেন, যারা দান করেছে তাদের বাপ মা কবরে শুয়ে শুয়ে জান্নাতের হাওয়া পাচ্ছে, আর আপনার বাপ মা দাদু দাদি কবরে শুয়ে শুয়ে আপনার অপেক্ষায় আছে। এবার আমার নাতিপোতা দেবে, এবার আমার জামাইটা দেবে, এবার আমার ছেলেটা না হয় মেয়েটা দেবে। আপনি দেন, আরে দেবেন বলি তো আল্লাহ পাক আপনার দানের বরকতে ওই বাপ মায়ের কবরে জান্নাতি হওয়া, জান্নাতি মেওয়া, জান্নাতের পোশাক আল্লাহ বাপ মাকে পরিয়ে দেবেন। এই জি, এ বাবা, হবে না ইনশাল্লাহ। 9 জন হয়েছে। 10 নম্বরে 1000 টাকা কেউ আছে? 1000 টাকা 10 নম্বরে কেউ আছেন বাপ? কোনো ভাই? মা বোনদের কাছ থেকে কেউ কি নেই? শাশুড়ির নামে দেবে, শ্বশুরের নামে দেবে, হবে না? হ্যাঁ, নজরুল ইসলাম 500 টাকা, তাই তো নাকি? 1000 টাকা বেনামে একজন 900 টাকা। বেনামিতে, বেনামি এখানে বললে হবে না, নামটা ওখানে লিখতে হবে। না, টাকা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, বেনামিতে 900 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করেন। নজরুল ইসলাম 500 টাকা নগদ দিয়েছে। রজিফা দেবে 1000 টাকা। আর বলো, আর রজিফা বিবি 1000 টাকা নগদ। সৈমুদ্দিন দেবে 1000 টাকা। এই দেখেন, লেখেন, সৈমুদ্দিন দেবে 1000 টাকা। তাসিম দিয়েছে 200 টাকা। রজিফা বিবি 1000 টাকা। শরীফা বিবি তার মৃত্যু ব্যক্তির নামে 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আলীজান দেবে 200 টাকা। আলীজান দিয়েছে 200 টাকা। আলহামদুলিল্লাহ, চলে এসছে। 11 জন হয়ে গেল বাপ, 11 জন হয়ে গেছে। আর কেউ আছে? 1000 করে দেনেওয়ালা? এ বাবাজির আমার, এই বছর রমজান মাসে বুঝলেন, নানির গ্রামে গিয়েছিলাম। হ্যাঁ, গেছি। তা নানা নানি তো বেঁচে নাই, মামি আছে, খালা আছে। দান সাদকা আত্মীয়দের আগে করতে হয়। আল্লাহ বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বানাস সাবিল। আগে বাপ মাকে দাও, আত্মীয় স্বজনকে দাও। এদিকের মহিলারা তো স্বামীর সেবা টিবা করে। তো নানির গ্রামে গিয়ে দেখছি একদল মহিলা। তা আমি জিজ্ঞাসা করছি, খালা কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম গো। কেন? বলে, ওই যে মমতা খালা 1000 করে দিচ্ছে না, তুলতে গিয়েছিলাম। তা মমতা খালা যে একটা ভুল করছে। বলে, কিরকম? বলে, আমি পাচ্ছি 1000, সালমান মা পাচ্ছে 1000, জুরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা যে 2000 করে পাচ্ছে, এটা কি মমতা খালার ভুল হচ্ছে না? আন খেপি, কুদালের বাপ মরে গেছে বলে বিধবা ভাতা 1000,
আর লক্ষ্মী ভাঁড়ের টাকা 1000। তো আমরা হাতটা ধরে বলছে, বাপ দেশ বিদেশে করছিস, এখান ওখান জলসা করে বেড়াচ্ছিস, বাপ একটু দোয়া করে দে তো খালুটা যেন চলে যায়, ও চলে গেলে 2000 টাকা আমিও পাবো। কথা বুঝতে পারছেন? এখানকার মা খালারা তো ভালো, এই যে এখানকার মা খালারা স্বামীর অমঙ্গল চাই চাই না। ও মা বোনেরা, শ্বশুর শাশুড়ির জন্য দেবে, কোনো ভাই কোনো মা বাপ মায়ের জন্য 1000 টাকা। 12 নম্বরে কেউ আছে? 12 নম্বরে 1000 টাকা। জি কে বলেন? নাম বলেন, কি নাম? কে দিয়েছে? এ নামে 500 টাকা। বেনামিতে 500 টাকা। আর কে আছে?